যাদেরকে ভালোবাসলে খাজা গরিবে নওয়াজ হওয়া যায়, যাদেরকে ভালোবাসলে বেলায়েতের ওলি আল্লাহ হওয়া যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারো কি মনে হয় সন্দেহ আছে? এটা আমি বলছি না, এই ওয়াজটা আপনি রসুলে করে গিয়েছেন। ওয়ামাম মাতাত আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরহু মাজারা মালাইকাতে রহমত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বক্তব্য না নবীর বক্তব্য? কেউ কনভিশন করলে ইমান থাকবে? আর অনেক দাড়িওয়ালা, ফাগরিওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা আছে না নাই? এগুলো তো দুর্গা পূজা। ইমাম হুসাইন তো জিহাদ করেছেন 22,000 সৈনিকের সাথে গদির জন্য। আরে বেয়াক্কল, দুনিয়ার কোন ইতিহাসে আছে 82 জন সৈনিককে 22,000 সৈনিককে ঠেকেল দিতে হবে? আছে? কেউ বলবেন? দুনিয়ার কোন মানবতার রীতিনীতির মধ্যে আছে? 82 জনের জন্য ডবল চাই, 2 ডবল চাই, 3 ডবল চাই, 4 ডবল চাই, 5 ডবল চাই, কত শত ডবল। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না। তাহলে বোঝা গেল আমরা ইমান বিক্রিকারীরা আগেও ছিল, এখন আছে না নাই? যারা গদির লালসার মধ্যে পড়ে, অর্থের মোহের মধ্যে পড়ে, আওলাদের রাসূলের গর্দানের উপর তলোয়ার চালাইতে পারে, ঈমান বিক্রি করে দিতে পারে, জান রক্ষা করতে পারে, ওরে জগৎবাসীরা সে কারণে প্রশ্নের উদ্বেগ হয়। ইতিমধ্যে যেখানে যাচাই করতে গেলাম, মাওলায়ে কারীম একটিবার জিজ্ঞাসার জবাব চাই, সারা বিশ্বের জগতের মধ্যে যত দামি সম্পদ মাওলা তুমি বানাইলে, সব দামির সেরা দামি কোন সম্পদ বানাইলে? এই দাওয়াত ইসলামের বাইরে উত্তর দাও। ঈমান আর নামাজ। আর কেউ কথা বলতে হবে? আমি কি না বলে চলে যাবো এখান থেকে? ভয় পাচ্ছেন কেন? ইয়া কি একটা জায়গা হইতে না আর একখানা করে সামনে জায়গায় ঘুরে ফেলুন না। এই তরফ ফ্যানের পাতা ভালো করে লাগা ফান করে দাও না, আন্দোলন হতকা বাদ ওয়াজ আয় করে দিতেন না। মাহফিল আরোগ্য জিবে আসিবে ক্যান্সেল গেছি হ্যাঁ আসি আসি। এটা তো কেউ মোমবাতি, কেউ চেয়ার, কেউ নৌকা, কেউ দানো শীষ, ইং করতে করতে আরো জীবন সার করতে, ঠিক না বে? ঠিক। হাতে হাতে শুননি মোমবাতি দনগুই, চেয়ারের দনগুই, কোনো সমস্যা নাই। যে খনফিরের মুরিদ না, 3 সাহেবের দরকার নেই। সুন্নি যদি হয় ইমার মাতার তাজ। এখানে বড় করে সুবহানাল্লাহ কেতে কেতে কোশালা গিয়া দর নামাজ দে রাঙ্গুনিয়া বহুত দত ক্যান্সেল করে ফেলে দাসান না একখান হমিদা নামাতে শুধু বাজিয়ে দেন আগে জানোয়ার না জিনবানে ফোন করতে যাও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো সাহেবুল ইসলাম সাহেব বাজি বাংলার হুজুর দেখুন আরো বয় কি হবে কিনা। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম পুকারে কশ খৈরানম আগিথনি ইয়া রাসূলুল্লাহ পরেশানম পরেশানম আগিথনি ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া साहब कस नवाजी कुन तो भी बचा रसाजी कुन मरीज दर दइस्यानमो
इतनी या रसूल अल्लाह सारा दुनिया একটু করে কোয়ারি করতে লাগলাম। এই মুনিব মাওলা জিজ্ঞাসার জবাব চাই। 30 পারা কালামুল্লাহ শরীফ বিশ্ববিখ্যাত সংবিধানে কে দিলেন? মাওলা একটু করে জানতে মন চাই। সারা বিশ্বের জগতের মধ্যে দামি 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 এই মুনিব সব দামের সেরা দামি কোনটুকু বানাইলে একবার ফাঁস করে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমাকে এলান দিতে হবে। কেউ বললেন যে ঈমান মূলের মধ্যে পাওয়া যায়, কেউ বলে যে নামাজ, আবার কেউ বলে যে জান, কেউ বলে যে প্রেসিডেন্ট, কেউ বলে যে পিএম, কেউ বলে যে স্বাধীনতা, কেউ বলে যে বাংলার ভূখণ্ড, কেউ বলে যে জন্মভূমি। আবার যদি বলতে যাই পিপাসা নিবারণ করতে পানি ছাড়া হয় না, পানি তো বড় সম্পদ, ঠিক কিনা? দামি সম্পদ। আবার কেউ কেউ বলে লকডাউনের মধ্যে 60 লক্ষ মানুষ পৃথিবী ছেড়ে চলে গেল, তাহলে বোঝা গেল অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, ঠিক কিনা? আরো জোরে, ঠিক না? না পাওয়ার মুহূর্তে এটাই শ্রেয়, উপায় নাই। যেতে 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 মুনিব পর্যন্ত পৌঁছে গেলাম। দুনিয়াবি সম্পদ যদি একবার কোয়ারি করি, স্বর্ণ বড় দামি, তার চাইতে বেশি দামি হীরার টুকরা আসারা নাই, মণিমুক্তা আসারা নাই। আল্লাহ কোনটুকু দামের মধ্যে সেরা দামি। একবার এলান দিতে গেলাম, ও মুনিব মাওলা আজকে তো আমাদের পাশেই দাঁড়ানো, আমাদের মোহাম্মদপুর জামিয়াতুল মদিনা মাদ্রাসা তৈরি, জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু করে গভীর ভাবে, এটা তো আমার মাদ্রাসার মাঠ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। আসুন জগতের বন্ধুরা, বড় নাজের খেলা। মুনিবের কাছে সরাসরি গেলাম, মাওলা জানি না। কেউ বলে মার বাবা, কেউ বলে মন্ত্রী মিনিস্টার, কেউ বলে যে প্রেসিডেন্ট। তুমি ছাড়া আর কেউ ফয়সালা দিতে পারবে না। আমার মুনিব মাওলা ফয়সালা দিতে লাগলেন, তোরা যত দামি সম্পদ আমি মুনিবের তৈরি করা নিয়ে নিলি, আমি আল্লাহ একটাওকে দামি সম্পদ বলছি না, সব দামের সেরা দামি সম্পদ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারণ আফিল হাসান হবে না, আফিল করতে পারবেন না। আয় দিন আল্লাহ হতে আল্লাহ টিয়া দিয়ে রানো, ফুসে দিয়ে রানো, বিল্ডিং দিয়ে রানো, মা দিয়ে রানো, মন্ত্রী মিনিস্টার দিয়ে রানো, হীরা টুরা দিয়ে রানো। মাওলা কি দিব রে সরগুজু। আর খোদায় খোদে খবরদার, আদম বানাইবের 14,000 বছর আগে আর খুলজে টুরা নবী বানাই লক্ষ লক্ষ বছর। আর মুস্তাফারে কুদরতের খরচ লইলাই দিলাম, ওই নবীরে তোরার কাছে দি ফেলাই 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদেক সোমবার। কেউ কেউ বাতিল ফিরকার গোষ্ঠী হলে সুন্নি হলে 12 তারিখ হয়, আর 9 তারিখ হইম, আর 8 তারিখ হইম, আর 10 তারিখ হইম। বন্ধু তুই জিবে হস তারিখিবের মামলা তাইলাম, আল্লাহ হতে তুই হলি ইবে মানিলাম। একমাত্র বিশ্বের মধ্যে সব দামের সেরা দামি নিয়ামত আর মুস্তাফার ঈদে মিলাদ নবীরে বানাইলাম। বড় করে হন সুবহান আল্লাহ। হযরত ফাইয়া হলো না সুবহানাল্লাহ। কই মধ্যে অবশ্যই হবে, কেন হবে না, নহলে কেন হবে? আর বলে কি ও মা वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। जोर बोलो ना सुभान अल्लाह। वो जो न थे तो कुछ न था, वो जो न हो
है तू जहान की जानो है तू जहान की जानो है तू जहान है सल्ले अला अर्शों पे ताज़ा चीरा चाड़ फर्शों पे तरफा धूमधाम कान जिधर लगाइए कान जिधर लगाइए तेरा ही दास्तान है सल्ले अला मुहम्मदीन सल्ले अला बाबारा शान रिसालत বর্ণনা করে নয় আজকে বেলায়েতের গভর্নর मौला अली शेर खुदार कलिजार टुकड़ा तो नय हजरत मौला अली इमाम अली मकाम हुसैनेर मामला जोरे बोलुन ना सुबहानाल्लाह মনে থাকবে না আচ্ছা আচ্ছা আই নিজুত্তর ফগড়তর হইলাম না হলো যদি হয় হুজুর তাফসীরের নয় তখন দিবে না হলো ভাই মুফাসসির কোরআন কি আসমানতে আসে না কোন আরব দিকে মানুষের আতুন খাবেল দিরি সুবহানাল্লাহ মনে থাকবে না ইন আই বোধ 3 বছর আগে দিয়ে আজ ছাত্ররা বাইরে গেছি কি হজড় তোরা না তো বুঝুন নয় কি মিলাদুন নবীলে গুতুগুতি করো আল্লাহ তো হতে মিলাদুন নবী তো আরা পৃথিবীর জগতের দামের প্রতি সেরা দাবি আল্লাহু আকবার জীবের উদ্দেশ্য দামি এবার যখন জিজ্ঞাসার মধ্যে গেলাম এত আল্লাহ কোরআন রিচার্জ করলি আর দাওয়াত ইসলামী ভাই আর জামিয়াতুল মদিনা মাদ্রাসা তার করে এন্ড ইতরার হামুল দেখি শুধু মুস্তাফার শান বাইরে আল্লাহু আকবার আকানা বড় করে সুবহানাল্লাহ এত লাই আরো ভালোবাসি যারা ভালোবাসে কিল্লে হইন না পারি অনরা ভালোবাসি কারণ ইতরা তো হুব্বে মুস্তাফা এন দেখি রে ঠিক না বেটি আকানা বড় করে হন না বন্ধুরা বাবারা ভাইরা আমার একদম ফৌরান চলে আসলাম এই মুরিদ মাওলা দ্বিতীয় দামের মধ্যে আল্লাহর রাসূলের পরে সেরা দামি সম্পদ কি সুবহানাল্লাহ উমাকারা বড় করি সুবহানাল্লাহ তারা বড় দিন আনওয়াসে ওয়াজ মোটা আনওয়াসে ওয়াজ ব্যাকরণের ওয়াজ করে দি সুবহানাল্লাহ মাওলার কাছে জিজ্ঞাসা করতে গেলাম মুনিব আরেকটিবার দয়া করে বলো না সারা বিশ্বের জগতের মধ্যে মাহবুবে মুস্তাফার আগমনকে সারা দামি বানাইলে জানের জান পেয়ে গেলাম লাউলা কালামা আজহারতুর রুবুবিয়্যাহ লাউলা কালামা খালাকতুল আফলাক উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আলা হযরত একটি কলমের মধ্যে রূপকার হিসেবে মুজাদ্দিদি ইন্তজাম খতম করে দিলেন এই জগৎবাসীরা রাঙ্গুনিয়ার খিলফুল ফুজুল একতা সঙ্গের বন্ধুরা প্রবাসী ভাইরা এলাকার ভাইরা কি করলেন আপনাদের পক্ষে মুনিবের কাছে গেলাম কোন পাগলামিয়ে পেয়ে গেল 28 জুলাই 2024 সন ইমামে হুসাইনি কনফারেন্স 1929 10তম বছর উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের ডিউটি কি আর নাই আমি কি জানি জিজ্ঞাসা করতে আই আমি ফাঁস করে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ এবার আপনাদের কাছে বিচার রাখলাম আমার মক্কি জিন্দেগি ছেড়ে আমার প্রিয় রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন বাড়ি মক্কায় না মদিনায় আরো জোরে জন্ম কোথায় মক্কার হুদুদের মধ্যে বৌদ্ধবাস মস্কন কোথায় বানাইলেন মদিনায়
জিজ্ঞাসা চাই, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিন ছেড়ে অজস্র নির্যাতন নিষ্পেষণ সহ্য করে মুনিবের যখন আজ্ঞা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, জন্মভূমিও ত্যাগ করতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জন্মভূমিও ত্যাগ করতে হবে। আমার নবী বললেন পারবো। সুবহানাল্লাহ। এই ত্যাগের মোহ দুনিয়ার কারো কাছে নাই। সারা বিশ্বের জগতের মধ্যে একজন জাত আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর সবকিছু হায়া মায়া ত্যাগ করতে পারে, মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় যখন কদম রাখলেন, আল্লাহর কোরআনের বাণী এসে গেল, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, মক্কার আনসার মুহাজির ঐক্যবদ্ধ হয়ে আপনি মাহবুবকে সাধারণ মানুষ বলে মনে করে বিয়ে শাদী, স্বর্ণ চাঁদি, রূপা, হীরা, মণি, মুক্তা, বাসস্থান, ঠিকানা বেরাদর সব ছেড়ে আসলেন। মদিনাবাসীরা আপনার আপনজন স্বজন হয়ে গেলাম। অসংখ্য হাদিসে পাক নবী পাকের একজন অপরজনের ভাই বানিয়ে দিলেন। মদিনা শরীফের এক বৈঠকের মধ্যে হযরতে মওলা আলী শেরে খোদা বয়স একটু কম বলে মওলা আলীর দিকে কেউ চায় না, দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, মদিনাবাসীরা একে অপরকে ভাই বানিয়ে নিয়ে গেল, আপন বিবি পর্যন্ত তালাক দিয়ে দিতে লাগলেন। সুবহানাল্লাহ। আর ওনারা ভাইজুম্মা ইসলামুল্লাহ আর আন নবীরে হইলে সিনে জিন্নি কেন প্রেম সন। ও বন্ধু, হাতে তিন বউ আছে, সার্গ বউ আছে। সুবহানাল্লাহ। সাইও সাথই জিবে তত সুন্দর লাগে, এই ভাই তোল্লাহ তালাক দিও। সুবহানাল্লাহ। ইসলাম কাকে বলে? হৃদ্যতা, ভ্রাতৃত্বতা। আমার নবী যখন আনসার মুহাজিরদের মামলায় আনসারদের কাছে এলান দিলেন, এই আনসাররা মুহাজির যারা হিজরত করে আসলো, পৈতৃক সম্পত্তি সব রেখে দিল, তোদের ভাই বানায় নে। আমার মাহবুবের মুখের বাণী শুনতে দের নাই, পৈতৃক সম্পত্তি ভাগ করে করে দিয়ে দিলেন। তুই আমার ভাই, আমরা 5 ভাই ছিলাম, তুমি শুদ্ধ 6 ভাই, 7 ভাই ছিলাম, তুমি শুদ্ধ 8 ভাই, 1 ভাই ছিলাম, তুমি শুদ্ধ 2 ভাই। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম কাকে বলে? বলে মালিকা হকুন। মুসলমানের নিজের ইনকাম আমার ইনকাম নয়, বউয়ের হক নয়, সন্তানের হক নয়। খোদার কসম, আমার নবী রাওয়া করে দিলেন, কিয়ামত পর্যন্ত একজন মুসলমানের পকেটে আরেকজন মুসলমানের হক নির্ধারিত আছে। আছে না নাই? একটু জোরে বলতে হবে তো। নদীলিবে ধরা চাই ওরা নইব মাতন না কেন ওরা নইব। হুঁশিয়ার, সাবধান। এত কথা ওদিকে যেতে পারবো না, আবার দরদিয়ানে লাগতে হই মনে। আজ যেতে দরদিয়ান খিলফুল ফুজুল হুসাইনি কনফারেন্সের মধ্যে ইমাম আলী মক্কাম হুসাইনের মামলা। সুবহানাল্লাহ। অন্যদিকে যাব না আমি ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, এই মুনিব, দ্বিতীয় দামের মধ্যে সেরা দামি আল্লাহ কাকে বানাইলেন? আমার আল্লাহ বলতে লাগলেন, একবার মদনী জিন্দেগীর মধ্যে যাও, আমার মাহবুবে মুস্তাফার জন্য আনসার মুহাজিররা যার কাছে যত সম্পদ ছিল আমার মুস্তাফার জন্য ওয়াকফ করে দিতে 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 বেমাপার স্তূপ যখন হয়ে গেল, আল্লাহ বলতে লাগলো, জিবরিল, আমার মুস্তাফার কদমে দৌড় দিয়ে চলে যাও। ইয়া আল্লাহ, মামলা কি? এত হঠাৎ করে কেন যেতে হবে? বলে যে স্বর্ণ চাঁদি, রূপা, হীরা, মণি, মুক্তা যার কাছে যা সম্পদ আছে আমার মুস্তাফার জন্য মদনী আনসার মুহাজিররা উপহার হিসেবে তাক করে বিরাট স্তূপ দিয়ে দিলেন। আমার মাহবুবকে বলো,
আমি আল্লাহ নিষেধাজ্ঞা লাগাই দিলাম, এক চুল পরিমাণ সম্পদ আনসার মুহাজিরদের নিতে পারবে না, সব সম্পদ যেন ফেরত দিয়ে দে। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ? আয় হতুন ফাইয়েন বাড়ি করে দেন। দ্বিতীয় দামি জিনিস কি? সুবহানাল্লাহ। আজ আল্লাহ ফলাই করতে লিখুন, গোটা বিশ্বের ভিতর আল্লাহ দ্বিতীয় দামি পরিচয় করে দেয়। সুবহানাল্লাহ। উনি বললাম মনে হন না কাতে কাতে ফসলা বদল জীবন ও মা আল্লাহ রা ব্যাকরণ বুঝিবার তৌফিক দাও। আরা যারা খিলফুল ফুজুল একতা সংঘ হোসাইনি কনফারেন্স করতে লিখুন, মন্নান একখানা স্ট্রং করন, আর একখানা ভারী করন, হারিয়াত গাড়ি করতে লিখুন, কিল্লে করতে লিখুন। হোসাইনের জিকির করে দেন, হোসাইনের জিকির আল্লাহ করে দেন। ইমাম হুসাইনের খিলফুল ফুজুল হোসাইনি কনফারেন্স জীবনত কোটিপতি লাখপতি সম্পদশালী কে করে দেন? আল্লাহ যারে কবুল করছি হোসাইনি জান্নাত দিবেন লাই, মুমিন বানাই মারিবেন লাই, কলমা লই মারিবেন লাই, ইজ্জত জিন্দেগি ভাবেন লাই, কবরের মধ্যে মুরকিন নকরি সালত জবাব দিতে পারিবেন লাই, আলে বাইতে মুস্তাফার শাফাআত দিয়ে জান্নাত যাবেন লাই। ইবাদ দ্বারাই এই ইমামে হুসাইনের কনফারেন্স, ইমাম হুসাইনের ইয়াদ জিকরে কারবালা করাইবে বড় করে হনা সুবহানাল্লাহ। আই কিনি করে যাই উনি বললা প্রস্তুত তো আমি করিব, আল্লাহ কবুল করুক। ওনারা গুরুত্ব ঠিক করে দিন না পারো। ইয়া দ্বিতীয় নম্বরে তাই কি যেহেতু আর ওয়াজিয়ার ন আজিয়ার ওয়াজিল দি কনফারেন্স আলহামদুলিল্লাহ। আসুন জগৎবাসীরা, এ মুরিদ মাওলা তারা করে শুনায় দাও, দ্বিতীয় দামের মধ্যে বিশ্বের সেরা দামি আল্লাহ কি বানাইলে? আল্লাহ এলান দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যত স্বর্ণ চাঁদি রূপা মণি মুক্তা ঘর বাড়ি টাকার বান্ডিল যত আসছে সবকিছু ফেরত দিয়ে দিন। ওখান থেকে দুটো উত্তর পেয়ে যায়। এক নাম্বার উত্তর, বাতিল ফিরকার গোষ্ঠীরা আমার নবী মানুষ, দোষে গুণে মানুষ, আমার নবীর কাছে পাওয়ার নাই, আমার নবী সাধারণ, আমার নবী মাটির, আমার নবীর কাছে কোনো পাওয়ার বলতে নাই, আমার নবী নাকি গুনাহগার। আল্লাহ বলতে লাগলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ আমি মুনিব মার গর্ভের মধ্যে থাকাকালীন সময়ে প্রিয় বাপকে খতম করে দিলাম। মাওলা আব্দুল্লাহ পিছিতে রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকলে কি ক্ষতি হতো? বলে যে না না না, 8 বছর বয়স হতে না হতে মা আমেনাকে নিয়ে যাব, দাদা আব্দুল মুত্তালিবকে নিয়ে যাব, চাচা আবু তালেবকে নিয়ে যাব, একদম শূন্য বানিয়ে দেব। মাওলা মামলা কি? অনেকে মনে করলেন নবীকে তোমরা চিনে ফেললে, না না না, ডিক্লেরেশন দিলাম আসা আইয়া বাসাকা রব্বুকা মাকাম মাহমুদা। আর নবীর পরিচয় তোরা এখনো নদী আই, তোরা মনে করতে নবী বদ্দা, নবী হাক্কু, নবী মেট্টে, নবী এল্লে, নবী ওল্লে। জিনা কিয়ামতের মাঠ বাড়াই কোটি কোটি মেইফা মরতবা ব্যাকরণের সামনে রাখি, আর নবীর পরিচয় আয় খোদা নিয়ম, আর খোদার পরিচয় আর নবী। আর কারা বড় করে হন না নবী বখন মানবীয় দুর্বলতা লই, আর আছে দুধ দেখির বিয়ে করছি, শাদি করছি, ফসলাপ করছি, ফেহনা করছি, রাজনীতি করছি, সমাজনীতি করছি, অর্থনীতি করছি, পারিবারিক নীতি, ইন ব্যাকির আর নবীরে বানাই, আর মানুষ জাতিরে শিক্ষা দিয়ে বড় করি হন সুবহান। আসলে নবী বেখন আল্লাহ জানে আর নবী জানে, বড় করি হন সুবহান। আর সুন্নি ওর বিবেক দিয়ে রে মোহাম্মদ सिर्रे कुदरत है उसी का रमज क्या जाने। सुभान अल्लाह। मोहम्मद सिर्रे कुदरत है उसी का रमज क्या जाने। शरीयत में तो बंधा है हकीकत
में खुदा जाने सलातुरिया এই কারণে জগৎবাসীরা শরীয়তের মধ্যে মানুষ দেখা যাচ্ছে, হাকিকতের মধ্যে কি এখনো পরিচয় মিলবে না। যেই নবুয়তের রাসূল, যে আমার প্রিয় মাহবুবে মুস্তাফা বিশ্বকে তাক লাগায়ে দেয় সৌমে বেসারের মাধ্যমে, সারা বিশ্বকে জানিয়ে দিলেন আইয়ুকুম মিসলি, আমার মতন তোমরা কে আছো, ইউতিমুনি ওয়া ইউসকিন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একদম অগ্রসর হয়ে গেলাম, মওলাই করিমের কাছে গেলাম, আমার প্রিয় রাসূল হু হু করে কান্না আরম্ভ করে দিলেন। এই জিবরিল, এখনো কি নবী চিনতে পারলে না? পারবো না জিবরিল, আমার উম্মতের মনে আঘাত আসবে। যার সাধ্য অনুপাতে আমি মুস্তাফার জন্য উপহার নিয়ে আসলো, আমি যদি গ্রহণ করব না বলি, আমার উম্মতের অন্তর খান খান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, ছিঁড়ে যাবে, চোখের পানি বের হবে। জিবরাইল, কাটা গায়ের মধ্যে লবণের ছিটা দিও না, আমি পারবো না। আমার জিবরিল একটু করে হেসে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্তের জন্য আপনার উম্মতের মামলায় হীরার চাইতে মনে মুক্তার চাইতে দামি সম্পদ আল্লাহ ডিক্লেরেশন দিচ্ছেন। তাহলে আমার নবীর পরে সারা বিশ্বের মধ্যে যত দামি সম্পদ আছে সব দামের দ্বিতীয় নম্বর সেরা দামি, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আর গোলাম নাই মধ্যে বলেন না হলো ওমা ইবে হদে আর ইমান দেখতে লাগে দেনে দাড়িটার বেশি লম্বা না লাগিল, গোড়া গোড়া মুলুই বানাইবেন খারি গড়াবা। আমিন হন না। হতুগুন ছাত্র রাঙ্গুনিয়ার ভিতরে আছে আল্লাহ জানে। আগে মনে করতাম জুরু নাই বেয়ানুজুরুল্লাহ টাটে মারলাম, ওমায় মারতে যাইরে দে দি ও হাদিস ইবে হইলি কে নাই। আচ্ছা আয়াতিবে হইলি হাসান ভাই কে নাই, কিরে ওর মুলি সাহেব না হতে না 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 হুজুরুল্লাহ একটা এ মানে রাহাতিয়া দরবারের মধ্যে আল্লামা নুরুস সাফা নঈমী রাহমাতুল্লাহ আলাইহি কদম বকদম আড়ি লইবে আলেম হইছে কানা বড় করে সুবহানাল্লাহ। জিবের দোয়ার ফসল আয় আসান রেজা বহুত বড় কেরামত বাজি, আল্লাহ কবুল করুন। কে গোসই না দ্বিতীয় নম্বরটা আমি মনে থাকবো না, হত্তুন বাইর যে আয়াত মনে থাকবো না। আল্লাহ হতে ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ ফেরত দেন, চাঁদি ফেরত দেন, রূপ ফেরত দেন, হীরা ফেরত দেন, টিয়ার বান্ডেল ফেরত দেন, লাগতো না বলে হন অমত তোরা গোসা কর হাদত দেখিলে ইয়া রাসূলুল্লাহ মামলা হতে আয় তোর আল্লাহ তারাকতু ফিকুমুস সাকালাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ফিসরতা গানে দিলাম দেরি, তারাকতু ফিকুমুস সাকালাইন, দুটো জিনিস এই উম্মত মুহাম্মাদিরা আমি মুস্তাফা রেখে যাচ্ছি। কিতাবুল্লাহ, একটি হলো আল্লাহর কোরআন, আরেকটি হলো ওয়া ইতরাতি, আরেকটি হলো আমার ইমামে হুসাইন। ইমাম হুসাইন যদি ফলো তো প্রশ্ন থাকে ইতরাতি মানে ইমাম হুসাইন না। আল্লাহু আকবার। আলা হযরত আজিমুল বরকত কলম নিলেন সাথে সুবহানাল্লাহ। আহলে সুন্নাত का बेड़ा पार असहाबे हुजूर सुभानअल्लाह। आले सुन्नत का बेड़ा पार असहाबे हुजूर, नजम है और नाम है इतरत रसूलुल्लाह की, नजम है और नाम है इतरत रसूलुल्लाह की। सारा दुनिया তাহলে আজকে হুসাইনি কনফারেন্স বন্ধুরা আমার বিশ্বের মধ্যে দ্বিতীয় সেরা দামি। আমি বলছি না, আল্লাহর কোরআন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য আপনাকে দিয়ে
স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা বাদ দিয়ে দেন, আমার নবী এতলা করে দিলেন, ও উম্মতে 1450 বছর পরেও মোহাম্মদপুর ঈসাখালী 3 নাম্বার ওয়ার্ড খিলফুল ফজল একতা সংঘের নাম দিয়ে আজকে 28 জুলাই 2024 সনে আমার রাসূল বলতে লাগলেন, আমি জানি 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 ও মুনিব মাওলা, আমল দিয়ে পার হওয়ার ক্ষমতা নাই, নামাজ কবুল হলো কিনা, রোজা কবুল হলো কিনা, হজ কবুল হলো কিনা, যাকাত কবুল হলো কিনা, মাওলা রে চোখের পানি কেমন করে বন্ধ করব? আমার ইমামে হুসাইনের মামলা আমার প্রিয় রাসূল ফাঁস করে দিতে লাগলেন। আল্লাহ কোরআনের আয়াত দিয়ে এলান দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবীও ডিক্লারেশন দিলেন, আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। মাওলানা আমার উম্মত রাঙ্গুনিয়া তারার মোহাম্মদপুর ঈসাখালীর মধ্যে ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেসার রোগী, দলাশায়ী রোগী, চোখের জ্যোতি কম, বিভিন্ন রোগে আক্রান্ত, 50-70 বছরের উপরে হায়াত পাবে না, আমল দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না, ইনকাম দিয়ে বিবি চালাইবে না, নিজে চলবে না, সন্তান চালাইবে। ও মুনিব মাওলা, একজন উম্মত যদি আমার উম্মত জাহান্নামে যায়, আমি কিসের রহমতুল লিল আলামিন হলাম? হায় 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 হায়, আমার মুস্তাফার দাবি, আল্লাহ কিউ রহমতুল লিল আলামিন বানাইও দারে দুনিয়ার নবী হকল ব্যাকুন বন্ধ দাইবু, আয় মুস্তাফার উম্মত হকল তাই যাবু, আয় তো দেতি সাহালি 3 নম্বর ওয়ার্ড রাঙ্গুনিয়া তারাত ইতারাতে দুর্বল তাইবু, ইতারাতে ডায়াবেটিস রোগীবু, ব্লাড প্রেসার রোগীবু, বয়সের পরিধি কম তাইবু, তার উম্মত হকল জান্নাতে যেতে হতে না যে আজ সগুর পানি কম থিরু, আর খোদায় খোদে ইয়া রাসূলুল্লাহ জন 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 অর্থে চিন্তা করিবার দরকার নাই। যদি কিয়ামত পর্যন্ত শুধু ইসাহারের জমিন ন 3 নম্বর ওয়ার্ড ন খিলফুল ফজল একতা সংঘ ন কিয়ামত পর্যন্ত যারাই আর ইমাম আলী মাকাম হুসাইনি তাযকিরা অন্তরের ভিতর রাখিবু, মারা যাইবু, আই ইবাল্লাহ জান্নাতের ফরমান কি দিলাম। আপনারা বড় করে সুবহানাল্লাহ। তাহলে দামির সেরা দামি 1 নম্বর ভাগই না, 2 নম্বর ভাগই না, হুসাইনি কনফারেন্স সার্থকই না, আল্লাহ কবুল করুক। এবারে আন নবী কি এই হতান হই না হয়তো হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, সুবহানাল্লাহ। হুসাইন আর আই হুসাইন, মান আহাব্বা হুসাইন ফাকাদ আহাব্বানি, যারা ইমাম হুসাইনের মোহব্বত করল ইতারা আরে মোহব্বত করল, ওমান আহাব্বানি, যারা আরে মোহব্বত করল কানা মাই ফিল জান্নাত, কানা ইস্তিমরার, সদা সর্বদা আর ওয়ারা থাকতে ও বলুন না হলো মা ই এই মুতাকাল্লিম নিসবত, সুবহানাল্লাহ। মাই ইবানা বার দেখতো না আর ওয়ারা থাকবে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কষ্ট লাগে না, বুক লাগে দিতে যোগ্য না, মাত্র ওয়াজা সিদে না, আর বিষয় গো দিত। আমিন না হইবেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক। তাহলে প্রথমে খিলফুল ফজল একতা সংঘের সার্থকতা হলো আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলে, ও মাওলা তোমার তার হনা হামনা আছিল যে ইমামে হুসাইনে কিনি করি সগুর পানি ফেলালি, তুই হইতে লাগলে তো কোরবান করে দিবা আসর কিয়ামত গুজুম হই না হয় নামাতে। অসংখ্য হাদিস, সুবহানাল্লাহ। আর মুফতি সাহেবগুলো আর কা সুন্দর ভিতরে না মা ফাতেমার হাসে গিয়ে দে ইমামে হুসাইনে ওমা আর এক কাল তলোয়ার দাও না, আয় মৌলা আলীর ফানো না, সুবহানাল্লাহ। ওফুত কিদলে হয়তো আজ যুদ্ধের পর যুদ্ধের নয় মা, এখনো তুমি রিক্সেল নদিলি ও লিবে 9 বছর তো না, নো লিবে 90 বছর তো এবে তো অন্য, সুবহানাল্লাহ। ইমামে হুসাইন মার দরবারে গিয়ে এলান দিয়ে দিলেন, মারে একটি তলোয়ার দাও, আমরা তো মৌলা আলীর ছেলে,
আমার বাবা তো ফতে খাইবরের বড় লিডার, যার কাছে ছিল পতাকা। সুতরাং আম্মা জান, আমিও যুদ্ধাল হব, তলবার দিয়ে দাও, অস্ট্রেলিয়ান ঘোড়া দিয়ে দাও। মা বলতে লাগলেন, এখনো তোমরা ছোট্ট, অর্থের অভাব আছে, তুমিও বড় হও, তোদের তরবার কিনে দেব, অস্ট্রেলিয়ান ঘোড়া কিনে দেব। সন্তান ইমামে হুসাইন বলেন না, সুবহানাল্লাহ বলেন না। আর আমার রাসূল বানিয়ে দিয়ে গেলেন, এই মা ফাতেমা, এ আমার আলী, খবরদার খবরদার, আমার ইমামে হাসনাইনে কারিমাইন কোন সময় কোন আপনার ঢেলে বসলে, ও আমার মারে ফাতেমা, ও আমার আলী, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। তোমরা সাধ্য থাকলে দিয়ে দিবা, যদি তোমাদের সাধ্যের বাইরে হয়, কান্নার আওয়াজ যেন আল্লাহ এবং রাসূলের কাছ থেকে দূরে থাকে। ইয়া রাসূলুল্লাহ, যদি ইমামে হাসনাইনে আসমানের তারা চাই, বাঘের চোখ চাই, আমার কি দিতে হবে? আমার নবী বললেন, মারে আলী রে, তোমাদের সাধ্যের বাইরে যদি হয়, আসমানের তারা বাঘের চোখ চাইলো, আমি নবী দিতে পারি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর কাছে পাওয়ার নাই, নাই মনে হয়। ইশারে সে চাঁদ चीर दिया डूबे हुए खुर को पीर लिया किए हुए दिन को असर किया किए हुए दिन को असर किया ये तब तवा तुम्हारे लिए जमीन ज़मा तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए। उच्च आवाज दे बोलबो ना सुभान अल्लाह। ए फातिमा रे आमी मुस्तफार पावर আল্লাহ খালিক, আমি নবী হলাম মালিক। একবার সূরা কাউসার তেলাওয়াত করে দেখো। আমার আল্লাহ উত্তর দিয়ে দিলে সাজাইলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার। আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানাই দিলাম। আলা হযরতের কলম, खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, दोनों जहान दे दिए आपकी इख्तियारों में। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। বাবা আওয়াজ কম, দুরুদের চ্যাপ্টারও কম, নাতের কলিও কমার চেষ্টা করছি। এই বন্ধুরা, আল্লাহ খালিকে কুল, নবী হলেন মালিকে কুল, পৃথিবীর জগৎকে মাথায় দিলেন। এই মুনিব মাওলা দ্বিতীয় দামি সম্পদ ইমামে হুসাইনকে বানাইলেন। মার কাছে অস্ট্রেলিয়ান ঘোড়া চাইতে গেলে, তরোয়ার চাইতে গেলে দিতে দিলে না কেন? আমার মা ফাতেমা এলান দিয়ে দিলেন, আমার প্রিয় রাসূল আপনার যদি রক্ষা করতে না পারি, নবীর দরবারে পাঠাবার জন্য বলে দিলেন, সে তুই যা, আমার মুস্তাফার দরবারে চলে যা। তাড়াতাড়ি উযু করে আমার মা ফাতেমা 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। না জানি আজকে ইমামে হাসনাইনে কারিমাইন কোন ধারা করে ইমামে হুসাইনের মামলাটা ধরলাম হুসাইনি কনফারেন্স বলে। মার থেকে আলোক হয়ে যখন মসজিদে নববী পাকের দিকে গেলেন, বছরে 2 বার সেই সময় মসজিদে নববীর ওই দেওয়ার, যেটা খেজুর গাছের শাখা দিয়ে তৈরি করা হতো, 6 মাস হয়ে গেলে কালো রঙের একটা জমাট বেঁধে যেত। আস্তে করে টান দিলে ফাঁক হয়ে যেত, ইয়া তোমার মরমট করে ভেঙে যেত। বন্ধুরা আমার,
ইমাম আলী মাকাম হোসেন যখন মসজিদে নবী পাকের পাশে গেলেন, দেখতে লাগলেন আমার নবী আসরের নামাজের আখেরি সিজদায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার প্রিয় রাসূল যখন বলতে লাগলেন, আমি তো অস্ট্রেলিয়ান ঘোড়া পেয়ে গেলাম, বাবরি কাটা চুলো পেয়ে গেলাম। দাওয়াত ইসলামের ভাইদের মাথায় আছে না নাই? একটু জোরে। এখন দাওয়াত ইসলামের ভাইদের মতন আমার নবী আমামা শরীফ পড়া, সিজদা রেজা হয়ে যখন সুবহান রাব্বিয়াল আলা পড়তে লাগলেন, ওই মুহূর্তের মধ্যে সারা বিশ্বকে তাক লাগাই ইমামে হোসেন নূরানি বিদ্যাঙ্গুল আমার মুস্তাফার নূরানি দুই কানের মধ্যখানে লাগাই দিলেন। বাবরি কাটা চুল দুই পাশে ধরলেন। কতক্ষণ এক হাত ছেড়ে আরেক হাত বাম হাতে ধরে তলোয়ার ঘুরাই, তলোয়ার তো নাই, যেমন নাকি তলোয়ার চালাচ্ছি অস্ট্রেলিয়ান ঘোড়ার উপর বসে গেলাম। ঘোড়া হলেন আমার নবী পাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কতক্ষণ ডান হাত, কতক্ষণ বাম হাত নাচানাচি করতে আমার মনে পড়ে দিল, জিবরিল আমার মুস্তাফার দরবারে দৌড় দিয়ে যাও। মওলা মামলা কি? বলে যে অন্য কোন মামলা না। আল্লাহ যদি সুবহান রাব্বিয়াল আলা বলতে বলতে আল্লাহু আকবার করে মাথা তুলে ফেলে, আল্লাহকে রাজি করার মানুষে আমার ইমামে হুসাইন গর্দানের উপর থেকে পড়ে যাবে রে জিবরাইল। যদি একটি চামড়া ঘর্ষণ হয়, একটি লোম হেরে যায়, রক্তের নহর জারি হয়, চোখের পানি যদি বের হয়, জিবরিল আমি কিছু মানব না, সারা বিশ্বকে তছনছ করে দেব, কিয়ামত বরপা করে দেব। ও মুরিদ মাওলা জিজ্ঞাসার জবাব চাই। 61 হিজরির 10ই মুহররম দেড় হাত উপর থেকে পড়লে পা ভাঙবে না, হাত ভাঙবে না, সামান্য একটু পিছলা হতে পারে, চামড়া ঘর্ষণ হতে পারে। মাওলা তুমি কোন পুরীতে ছিলে? 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে 3 দিন পর্যন্ত ফোরাত নদীর পানি থাকবে না, 3 দিন পর্যন্ত আহার থাকবে না, বেগুর বেনিন বেকফন বে আহার পানি মুক্ত। কেমন করে বরদাস্ত করেছিলে? আমার আল্লাহ পুঙ্খানু ভাবে ঘোষণা দিয়ে দিলেন, তোমাদের সাথে নয়, আমার মুস্তাফাকে আমি এক চুল পরিমাণ রূপান্তর করি নাই। ইয়া রাসূলুল্লাহ চোখের পানি বন্ধ করেন। আজকে হুসাইনি কনফারেন্স কেন? খিলফুল ফুজুল একতা সঙ্গের ভাইরা বড় নাজের খেলা খেলে ফেললেন, বড় দায়িত্ব পালন করে ফেললেন। শুধু নিজের জন্য বাঁচাও হয় নাই, মা বাবা দাদা দাদি 14 খানদান এলাকাবাসীর মুক্তির পথ হয়ে গেল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূলের মামলা এসে গেল। এখন এক হাত এইদিকে, এক হাত এইদিকে, ঘুরাইতে 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 আমার প্রিয় রাসূল সুবহান রাব্বিয়াল আলা আখির মুকাম অনেক ঐতিহাসিকবিদরা লিখেছেন 82 বার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হঠাৎ করে ইমাম আলী মাকাম হোসেন নেমে বললেন, হায় হায় আমার নবীকে আমি কষ্ট দিলাম, দৌড় দিয়ে চলে যাই, মামলা কি হবে জানি না, আজকে তো যা করার করে ফেললাম। এবার যখন আখেরি সিজদার মধ্যে জিবরিল এলান দিলেন, ইয়া আল্লাহ ইমাম হোসেন তো নামে না, সূর্য তো ডুবেই যাবে। আল্লাহ বলতে লাগলেন, ইমামে হুসাইনের মনের সন্তুষ্টির জন্য ও জিবরিল যেমনি ভাবে সূর্য উদয় করে দিয়ে আমি আমার মাওলা আলীকে মকামে সোবাই নামাজ পড়াইছিলাম আসরের, আজকে সূর্য ডুবতে দেব না ইমামে হুসাইন যতক্ষণ নবীর খান থেকে নামবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সারা বিশ্বকে দেখাই দিলেন ইমামে হুসাইনের মর্যাদা। আমার মুনিব মাওলার কাছে এলান দিলেন, ইয়া বারিরা তুমি কি চিনবে না জানবে না, কোন কারণে এই কষ্ট তুমি দিতে লাগলে, দেওয়ার মধ্যে কারণটা কি? আমার আল্লাহর কাছে এলান হয়ে গেল, এই সব দেওয়ার মধ্যে মূলত বিষয় হলো আমার মুস্তাফার আমি আল্লাহর পক্ষ থেকে কজা নির্ধারণ করলাম, কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। বন্ধুরা আমার, আজকের এই আজিম উশান তবরুকময় মাহফিলে ডিক্লারেশন হয়ে যাক, দুনিয়ার জগৎবাসীরা
কোটি কোটি উম্মত পার করাবো, চোখের পানি বন্ধ করব না, সেজদা থেকে মাথা উত্তোলন করব না। আমার আল্লাহ আর ডিক্লেরেশন না দিয়ে পারলেন না, ওয়ালা সাউফা ইউকাফা তারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে। অনতি বিলম্বে ইয়া রাসূলুল্লাহ, কান্না বন্ধ করবেন, আমি জানি আপনার উম্মতের গুনাহ maaf করব। তো কি দিতে হবে? ওটা আপনার কলিজার টুকরা দুই হাতিকে দিয়ে দিতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন ইমাম আলী মকাম হুসাইনি সারে পাক কারবালার জমিনে যখন একদম পূর্ণাঙ্গ মুহূর্ত, স্ট্রং মুহূর্ত এসে গেল, ইমামে আলী মকাম হুসাইনি স্যার এই মুহূর্তে কারবালার জমিনে দিতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া জোরে জোরে সালাতুন ইয়া या रसूल अल्लाह उज़ुर हालना या हबीब अल्लाह इस्मा क़लना सला रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम मुयस्सर हो अगर सैरे मदीना दिखलाऊंगा आका को ये सीना सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम। ওরে জগতের বন্ধুরা, পৃথিবীর জমিনের মধ্যে ইমাম আলী মক্কা হুসাইনের নূরানি শরীফ পাক সর্বশেষ মুরিবের কাছে জিজ্ঞেস করে চলে আসলাম, আল্লাহ ওই কুদরতের নূরানি ধারাবাহিকতা নিয়ে কোথায় ছিলেন? বলে যে আমি সামনেই ছিলাম, কুদরতের হোস্ট আমার মুস্তাফা বন্ধ করে দিয়েছেন। জোরে বলুন সুবহান আল্লাহ। যখন সমস্ত কাহিনী শুনাই দিলাম, ইমামে আলী মকাম হুসাইনের মামলায় শিরখার দুধের বাচ্চাও কফিন হয়ে পড়ে থাকবে। না না না, 22,000 সৈনিক 82 জনকে ধরাশায়ী করতে নিত্য নতুন অস্ত্রের সরঞ্জামাদি নিয়ে আসবে। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত কফিনরা জয়নুল আবেদিন ব্যতীত একজন পুরুষ আপনার ঘরে থাকবে না, সবার জান কুরবান হয়ে যাবে। শুধু তারা যখন অন্তর্মহলে চলে যাবে, তাদের ধারাবাহিকতা ভিন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে। আল্লাহ রসুলের কাছে আল্লাহ এক এক করে সব শুনাই দিলেন। সুবহানাল্লাহ।